আলাইকুম। সাদিয়ার ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটুকু সাজিয়েছি ঈদের আগে বাড়িতে যাওয়ার সময় ফ্রিজ পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, বাসাটাকেও ডিপ ক্লিন করে রেখে গিয়েছিলাম। সেইটুকুই ভিডিও করেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে বা শিডিউল ওরকম মেনটেন করতে পারিনি, আর ভিডিওটিও ছাড়তে পারিনি। তাই আর কি এখন ছেড়ে দিচ্ছি, যেহেতু ভিডিও করা আছে তাই আর কি এডিট করে ছেড়ে দিয়েছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে। এই তো ফ্রিজটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, কারণ যেহেতু বাড়িতে যাব, কোরবানি দিব, কোরবানির মাংস তো কিছু নিয়ে আসবো, সেই জন্য আর কি ফ্রিজটাকে খুব সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। আর এখানে যা দেখতে পাচ্ছেন, আমার বক্সে করে সব কিছু রাখতেই ভালো লাগে, তাই আর কি কিছু কিছু জিনিস বক্সে করেই রাখি। যেমন আদা, যত মশলা জাতীয় যা কিছু আছে সব কিছু বক্সে করেই রাখা হয়। আর মাছও মাঝে মাঝে বক্সে করে রাখি, যদি সেরকমের ব্যবস্থা করা হয়, কারণ আমার ফ্রিজটা তো অত বড় না, আর বক্স সিস্টেম, ওরকম বক্সে করে তেমন কিছু রাখা যায় না। তাও আর কি চেষ্টা করি, আমার ভালো লাগে। আর বক্সে করে রাখলে দেখা যায় কি যে ফ্রিজটাও কম ময়লা হয়, ফ্রিজের ডয়ারগুলো একটু কম ময়লা হয়, মানে ভালো লাগে। তারপর ডিপটাকে পরিষ্কার করে, এখন নর্মালটাকে পরিষ্কার করে নিয়েছি। একটু হালকা কুসুম গরম পানিতে লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসটা দিলে হয় কি, ফ্রিজটা একটু গন্ধ কম হয়, মানে যে ফ্রিজের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর কি থাকে না। সেই জন্য চাইলে আপনারা ফ্রিজে পরিষ্কার সময় একটু লেবুর পানি দিয়ে নিতে পারেন। এই ফ্রিজ পরিষ্কারের ভিডিও ছিল আগের দিন। তারপর পরের দিন ফারহানের যেহেতু স্কুল বন্ধ ছিল, ভাবছি যে বাড়িতে যাব, তাই আর কি সব কিছু গুছিয়ে রেখে যেতে পারলে ভালো লাগবে, তাই আর কি সেই অনুপাতে আমি কাজগুলো করেছিলাম। আর এখানে যে একটু ঝুল হয়েছিল সেইগুলো পরিষ্কার করেছিলাম। আর এগুলোতে একটু মাঝে মাঝে মাকড়সা বাসা বাঁধে, সেইগুলোও পরিষ্কার করে নিয়েছি। এই জানালার যে পর্দাগুলো থাকে, দেখা যায় কি মাঝে মাঝে যে মাকড়সা বাসা বেঁধে ফেলে, এইভাবে করে ঝেড়ে নিলে আর ওই সমস্যাটা থাকে না। এটা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন করে নিলেই হয়। ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম। এক জায়গায় গেলে এসে যদি দেখে যায় যে সব কিছু পরিপাটি আছে, তখন কিন্তু মনের ভিতর অন্যরকম একটা শান্তি লাগে। আর এসে যদি দেখি যে সব কিছু এলোমেলো আর অপরিষ্কার অগুছালো, তখন মনে হয় যে আকাশ ভেঙে পড়ে মাথায়। আর এগুলো কখন গুছাবো, তখন তো শরীর টায়ার্ড থাকে জার্নি করতে করতে। এগুলো যদি গুছিয়ে রাখা যায়, সব কিছু যদি ফ্রেশ থাকে, আসলেই অনেকটা ভালো লাগে। ভাবছিলাম যে বিছানার চাদরগুলো চেঞ্জ করব, যেহেতু 2-1 দিনই বাড়িতে যাব, তাহলে আর চেঞ্জ করিনি। বাড়ি থেকে এসে একেবারে পরিষ্কার, মানে নতুন বেডশিট বিছিয়ে নেব পরিষ্কারগুলো, তখন ভালো লাগবে। আর রেখে যাব, ধুলাবালি পড়বে, পোকামাকড় পড়বে, তাই আর কি এগুলো পরিষ্কার করে নিই। তারপর সব কিছু মুছে নিয়েছিলাম। আর আগে দেখা যেত যে আমার যাইয়ে বেশি দিন থাকা হতো বরিশালে। আর ফারহানের বাবা যখন একা বাসায় থাকতো, তখন তো সব কিছু এসে এলোমেলো দেখতাম। আর মাথাটা তখন মানে ধরে যেত যে আল্লাহ, কখন পরিষ্কার করব, কখন গাছাবো, আর কখন এগুলো করে আবার রান্না বান্না করব। তখন তো ফারহানও ছোট ছিল, মানে অন্যরকম একটা অশান্তি কাজ করতো, টায়ার্ড লাগতো। এখন মানে বেশি থাকা হয় না, যেহেতু বেশি দূরে থাকি, তাই বেশিরভাগই দেখা যায় যে ফারহানের বাবার সাথে চলে আসি। তাই আর কি পরিষ্কার রেখে গেলেও এরকমই থাকে, এসেও শান্তি লাগে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট চ্যানেলটা এগিয়ে যেতে সবাই একটু সাহায্য করবেন, কারণ একটা ভিডিও রেডি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট লাগে। ক্যামেরা অন করে কাজ করতে আরও বেশি মানে ক্লান্তি হয়ে যায়। তারপরও চেষ্টা করছি যে বাসায় বসে থাকি, কিছু একটা করার চেষ্টা করছি। আর যতটুকু জানি বুঝি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি।
এইভাবে করেই ছোট্ট চ্যানেলটা খোলা, আর এইভাবে করেই এগিয়ে যাচ্ছি। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন আমাকে, মানে আপনাদের সময় দিয়ে, মূল্যবান সময় দিয়ে, তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যাবে। এতে সব কিছু পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়েছি। এর ভিতরে আপা এসেও ঘর মুছে গিয়েছেন। তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এরকমের দেখলে কিন্তু মনের ভিতর অন্যরকম একটা শান্তি লাগে। যদিও এভাবে বেশিক্ষণ থাকবে না, দেখা যাবে যে ফারহান ডিস্টার্ব করবে, মানে এলোমেলো করবে, এটা ওটা করবে। কি আর করার, কিছুই করার নেই। বাচ্চারা যেহেতু আছে তখন তো এলোমেলো হবেই, ওদেরও শৈশবটাও নষ্ট যেন না হয় সেই দিকেও তো খেয়াল রাখতে হবে। তারপরও মাঝে মাঝে চিল্লাপাল্লা করে ফেলি। তো আর রান্নাবান্না শেয়ার করিনি, দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু বাড়িতে যাব, মাংস নিয়ে আসব, তারপর যত মশলা আছে সেগুলো একটু করে রাখছি। যে রসুন করা ছিল বাসায়, তাই এর রসুন পেস্ট করিনি। এখানে আমি আদা পেস্ট করে নিচ্ছি। আদা অল্প একটু ছিল, তাই আর কি একটু আদা এনে আর কি করে রাখছি, যাতে আমার এসে বাড়ি থেকে এসে ঝামেলা না হয়। আর সেই জন্যই আর কি মশলা পেস্ট করে রেখে যাচ্ছি। এই তো আদা পেস্ট করা হয়ে গিয়েছে, এখন ফ্রিজে রেখে দিব। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। দুপুরের খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু হাতে মেহেদি লাগিয়েছিলাম। হাতের আর কি নখের ভিতরে যেহেতু কাজকর্ম করা হয়, নখে একটু মেহেদি থাকলে ভালো লাগে, নখগুলো দেখতে ভালো লাগে, সেই জন্য একটু নখে মেহেদি লাগিয়েছি। আর এটা ছিল বিকালবেলা, একেবারে বিকালবেলা চলে এসেছি। একটু গরম মশলা করে রাখবো। এখানে আমার হাতের কাছে যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়েই মশলা করে নিচ্ছি। তেজপাতা, এলাচি, দারুচিনি আর জিরা, লবঙ্গও ছিল না তাই আর দিতে পারিনি, লবঙ্গ দিলেও ভালো হতো। এই মশলাগুলো একেবারে হালকা মিডিয়াম আছে একেবারে ভেজে নিয়েছি। যাই মশলা থেকে একটি খুব সেন্ট বের হয়েছে, তখন আর কি নামিয়ে রেখেছি। গরম গরম ব্লেন্ডার করিনি, একটু কুসুম গরম থাকতে থাকতে আর কি, মানে হালকা গরম থাকতে থাকতে আর কি ব্লেন্ডারের ভিতর দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা আমার প্রায় করা হয়, কারণ মাছে না, মাংসের ভিতরে আর কি দিয়ে ওসলানের সময় রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই আর কি গরম মশলা গুঁড়ো করে রেখে যাচ্ছি আর কি। এই তো আমার মশলা করা হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যার সময় নাস্তা খাবো। কি নাস্তা খাবো দেখি, যে চিকেন নাগেট ছিল সেগুলো ভাজিয়ে আর কি আমরা নাস্তা করব। এই সন্ধ্যার নাস্তা চিকেন নাগেটস আর ছিল চা। আমরা সবাই মিলে এই নাস্তা করে নিয়েছিলাম। আর এই নাস্তাটাও ঝটপট হয়ে যায়, বানানোর ঝামেলা থাকে না, মানে ফ্রিজে ছিল তাই আর কি ভেজে নিয়েছি। খেতেও অনেক ভালো লেগেছে। আর আমার কণ্ঠের ভিতরে একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ গলাটা বসে গিয়েছে, জানি না কেন, কোনো ঠান্ডা নাই, জ্বর নাই, তারপর গলাটা কেমন বসে গিয়েছে। আর এই ছিল সন্ধ্যার ঝটপট নাস্তা, একেবারেই ঝটপট হয়েছে, বেশি একটা ঝামেলা লাগেনি। তাই আমরা নাস্তা বানিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম, ফারহান, আমি আর রাতুল। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।